আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিলাম, আমরাই এই দেশটাকে স্বাধীন করেছি। বয়সের ভারে আমরা নুয়ে পড়েছি। নতুন যৌবন তৃপ্ত বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, সব আমাদের বিরোধিতা করেছে। 1954 সালে সব একত্র হয়ে আমাদের বিরোধিতা করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব 1947 সালে আমরা পাকিস্তান বানাইছিলাম, 48 সাল থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে লেগে গেলেন। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সহযোগিতা নিয়ে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাকে ধন্যবাদ জানাতে হয় যে এত সবাই কেউ ক্ষমতায় ছিল না, আর এত লুণ্ঠনও কেউ করে নাই, এত পোকানো কেউ করে নাই। তিনি সব দিকে শ্রেষ্ঠ। শেখ হাসিনাকে আপনারা কোন দলের নেতারা ক্ষমতাচ্যুত করতে পারেন নাই। আপনাদের আন্দোলনে কোনো কাজ আসে নাই। আমরা এই দেশে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন দেখেছি। আন্দোলন শুরু হয়েছে 1952 সাল থেকে, ভাষা আন্দোলন। আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 1952 সালের ভাষা আন্দোলন দেখেছি, 62 ছাত্র আন্দোলন দেখেছি, 69-এর গণ আন্দোলন দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, খালেদা বিরোধী আন্দোলন দেখেছি। কিন্তু 24-এর গণ আন্দোলনের মতো এত জোরালো আন্দোলন এই মাটিতে কোনোদিন হয়নি। কাজে যাদের আন্দোলনের ফসল, যাদের জীবনের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ একটি জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি পেয়েছে, সেই সুসন্তানদের, কীর্তিমান সন্তানদের আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, সেই বীর শহীদদের রুহের মাগফিরাত আনুষ্ঠানিকভাবে করার জন্য, এবং যারা এখন কাতরাচ্ছেন অসুস্থ তাদের দিন শোধ করার আহ্বান জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা ক্ষমতায় ছিলাম, এদেশে যা কিছু দেখেন, দালান কোঠা, রাস্তাঘাট, ইমারত, পার্লামেন্ট ভবন, এয়ারপোর্ট, কমলাপুর, গুলশান, বনানী, এই গুলিস্তান, এই সব মুসলিম লীগ বানাইয়া দিছে। আপনারা ক্রমবাহ করেন নাই। ক্ষমতায় যাওয়ার আগে অনেক বড় বড় কথা বলেন। ক্ষমতায় আপনারা ছিলেন, কে কি করছেন হিসাব নিকাশ করেন। আপনাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি। কারণ মুসলিম লীগের নেতারা মানুষ ছিল, আদর্শ মানুষ। আর এখন ইনশাল্লাহ কারা রাজনীতি করে, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতা চলে যায়, তাদের সম্বন্ধে আমরা কিছু বলতে চাই না। হিসাব নিকাশ আপনারা করবেন, সামনে আবার আসবে, আবারও ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোনো রাজনীতিবিদ না, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, পৃথিবীর অন্যতম একজন গুণী মানুষের একজন। আপনার কাছ থেকে আপনাকে বড় আশা করে মানুষের দিন ক্ষমতায় আনছিল, আপনি কিচ্ছু করতে পারেন নাই। সাধারণ মানুষের কিচ্ছু আপনি করতে পারেন নাই। আপনার উপদেষ্টা কিচ্ছু করতে পারে নাই। প্রতিদিন চালের দাম বাড়ে, প্রতিদিন তেলের দাম বাড়ে, প্রতিদিন ডালের দাম বাড়ে, প্রতিদিন তরকারির দাম বাড়ে, ততদিন বাসের ভাড়া বাড়ে, প্রতিদিন খালি ভাড়ার চালে আসে। কেন বাড়ে? আপনি দেখেন না কেন? আপনি দেখেন না এই অপদার্থগুলিকে সাদাই করে দেন। মিটিং করে উপদেষ্টা, বিভিন্ন দলের সাথে মিটিং করে। আরে কাগজ আগে মিটিং করেন, কাগজ আগে মিটিং করে। ওরা তো তারা চলে গেছে। দেশ একটি ভয়াল সংকটের সামনের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ এই দেশে তাদের কিছু না থাকুক, মুসলমানের শত্রু যারা, বাংলাদেশের শত্রু যারা, তারা তাদের পিছনে আছে। জামাই আদরে, বউ আদরে, মাইয়া আদরে, কন্যা আদরে, কত মেহমানদারি না সেখানে হচ্ছে।
ওখানকার মানুষ বাংলাদেশে পুতুল করে দিচ্ছে। আরে ওরা আপনাদের বন্ধু না, বাংলাদেশের মানুষের বন্ধু ওরা না, মুসলমানের বন্ধু ওরা না। তাদের কাছে যারা যায় তাদের রক্তের খবর নেন, রক্তের খবর নিলে জানতে পারবেন ওরা কারা। আবার ওরা ঐক্যবদ্ধ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যতই চেষ্টা করুন না ইনশাআল্লাহ বাতিলই হবে, বাতিল আর ঘুরে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এবং সত্য প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তার পবিত্র কালামে বলেছেন, অকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল অবশ্যই বাতিল হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। সেই আশায় ভরসা করে আমরা মুখ বুজে বসে আছি সবুদিন দেখার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সুন্দর মানুষ দেশ তৈরি করার খবর দেন, আর বাতিলকে আল্লাহ ধ্বংসের দিকে তাবিত করুন। এই দোয়া করে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দলের তরফ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ।